পালা, মাছির, মশার দৃষ্টান্ত বর্ণনা করতে লজ্জা করেন না। মশা মাছির উদাহরণ পেশ করবেন আল্লাহ কেন? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, মিন কুল্লি শাই, সবকিছুর চেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। সাত জমিনের উপরে সাত আকাশ, সাত আকাশের উপরে আরশ, আরশের উপরে আল্লাহ তার গতিতে আসন গ্রহণ করে থাকেন। তার জন্য যা সাজে আমার আপনার মতো নয়। আরশ যত বড়, আল্লাহ তাআলা তার চেয়ে অনেক 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 বড়। আল্লাহ কত বড় তা মানুষ জানে না, তবে আল্লাহ তাআলার নবী সর্বদা মানুষের স্মরণে যা বলেছেন তা হলো আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড় মিন কুল্লি শাই, সবকিছু থেকে। যার জন্যই বলেছিলাম, মনে আছে যে মেহরাবের একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ, এই ন্যাক্কারজনক নোংরা কাজটি করা নেহায়াত অন্যায়। যাদের আকীদা নষ্ট তারা এই কাজ করে থাকে। লিখা ঠিক নয়, লিখতেই যদি হয় তাহলে থাকবে একদিকে আল্লাহ আর একদিকে থাকবে আকবার, তাহলে হলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সালাত আদায় করে হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহ আর বাম দিকে আছে মোহাম্মদ, কেমন হয়েছে? ভালোই তো, অনুবাদ করেন তো। আল্লাহ হলেন মোহাম্মদ ডান দিক থেকে, বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ, আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, কেমন হচ্ছে? ভালোই তো। তো এবার মোহাম্মদ সরিয়ে দিয়ে আকবার লিখেন, ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ, কেমন হলো? ভালোই তো। আহারে, সবই যদি ভালো হয় তাহলে ঠিক বেঠিক কোনটা? এই কথা বলার পরে আপনাদেরকে আমি বলেছিলাম শুধু হিফজখানা খুলবেন না। হিফজখানা কোনো প্রতিষ্ঠান নয়, হিফজখানা শাখা প্রতিষ্ঠান হতে পারে। কোরআন হাদিসের উন্নত মানের ব্যবস্থা করবেন, তার সাথে একটা আংশিক প্রতিষ্ঠানে হিফজখানা রাখবেন। পৈতৃক সম্পত্তি, নিজের টাকা পয়সা ধরে রাখার জন্য বাপের নামে একটা হিফজখানা খুলবেন, ভুল হিসাব। এই হিসাব ঠিক নয়। হাফিজ কোরআন মাজিদের ভালো মন্দ কিছু বুঝে না, নইলে তার কাছে সবটাই সমান কেন? অথচ দুইটা বাক্যের মধ্যে আকাশ জমিন, কোনো সময়টাই নাই। আকাশ জমিন পার্থক্য বললে ভুল হবে, কোনো সমতাই নেই। এই বাক্যই হারাম। আল্লাহ মোহাম্মদ কোন বাক্য হয়? এই বাক্যই হারাম। যাদের আকীদা নষ্ট তারা এই কথা বলে। যারা বলে যে আল্লাহ সমস্ত অর্থ সম্পদ ক্ষমতা মোহাম্মদকে দিয়েছে, দিয়ে চলে গেছে, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অর্থ সম্পদ ক্ষমতা খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে চলে গেছে। আর খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের লোককে দিয়ে গেছে। যারা এইসব ধারণা রাখে তারা এটা লিখে, আর যারা লিখে অনেকে তারা তো বুঝে না কিভাবে এসেছে কিভাবে যায়, ওরা তো খায় আর থাকে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াযরিবা মাসালাম মা বাউযা, নিশ্চয় আল্লাহ তাআলা মাছি মশার উদাহরণ দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না। আল্লাহ খুব বড় শক্তিশালী ক্ষমতাধর। ওহু আল্লাহ কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু করতে পারেন। এত বড় ক্ষমতাধর সত্তা, কেনই বা মৌমাছির দৃষ্টান্ত পেশ করবেন? কেনই বা মশার দৃষ্টান্ত পেশ করবেন? না, আল্লাহ এরকম কাজ করতে লজ্জা করেন না। ফামা ফাওকাহা, তার চেয়ে ছোট বা তার চেয়ে বড়। মৌমাছির চেয়ে যদি কিছু বড় থাকে, মশার চেয়ে যদি কিছু বড় থাকে বা তার চেয়ে ছোট থাকে, এরকম ছোট থেকে ছোটর দৃষ্টান্ত পেশ করতে আল্লাহ লজ্জা করেন না। লজ্জা।
ইন্তেকাল করলেন, তখন তো পীর লাগবে। আবু বকর যেমন খলিফা, তো উনি তার সাথে পীরও ছিলেন কিনা? খলিফা প্লাস পীর এরকম কি ছিলেন? হ্যাঁ, যে মুরিদ বানাইতেন না। বোঝা গেল যে এই যে সুফিবাদ, পীরতন্ত্র, যেটা সুফিইজম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল না, সাহাবায়ে কেরামের জামানাও ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, পরে কয়েকশো বছর পরে শুরু হয়েছে। আর এতে এমন শিরকি, বিদাতি আর গুমরাহি আকীদার সংমিশ্রণ ঘটেছে যে প্রথম যুগে তারা আত্মার পরিশুদ্ধের নাম দিয়ে কিছুটা কাজ শুরু করেছিল যে আখিরাতমুখী হবে এর মাধ্যমে, কিন্তু দেখা গেল যে পীরতন্ত্র আজকাল সবচেয়ে বড় ইনকাম সোর্স। শুরু করেছিল যারা, তারা জোহদ, তাকওয়া, আখিরাতমুখী, দুনিয়া চাই না, একটা পয়সা বাঁচাবো না, এই জন্য সুফিবাদ শুরু হয়েছিল। প্রথম শুরু হয়েছিল ভালো নিয়তে, কিন্তু আজকালকার যুগে সবচেয়ে বড় ধনী আর সুখী পীরেরা না মুরিদরা? তাহলে বলেন, তাহলে পীরতন্ত্র কি আসল জায়গায় আছে? এক তো নতুন, তারপরে পীরতন্ত্র ইনকাম সোর্সে পরিণত হয়েছে। পীরদের যে ইনকাম, মন্ত্রীদের ইনকাম নেই। মন্ত্রীরা ফেল, ভালো করে শুনে রাখেন। কারণ মন্ত্রী তো 5 বছরের বেশি থাকেও না। 5 বছর এমন বিরক্ত হয়ে যায় যে এদেরকে হটাবার জন্য এদেরকে কোন রকম সরা, যদি ভালোভাবে ইলেকশন হয়তো সরা এদেরকে, আবার আসে 5 বছরে এদের উপর আবার বিরক্ত হয়ে এদেরকে সরা, রাখতে পারে না এর বেশি। কিন্তু পীরদেরকে সারা জিন্দেগি হটানো যাচ্ছে না, মুরিদ বাড়তি আছে, ঠিক কিনা? জি হ্যাঁ, এটা ইনকাম সোর্স হয়ে গেছে। পীর ধরা বেদাতি তরিকা, আর ওদের আকীদাতে বড় বড় কুফরি আকীদা আছে, ওয়াহদাতুল ওজুদ আর হুলুলের আকীদা, যিনি আল্লাহ তিনি হেল্লাজ, আনাল হক, এগুলো বড় কুফরি আকীদা, ইসলাম থেকে খারিজ করে দিবে যারা এই আকীদা রাখবে। যার ফলে পীরতত্ত্বের রাস্তাটি বড় একেবারে মারাত্মক রাস্তা, ধ্বংসাত্মক রাস্তা। ওই রাস্তা থেকে বেরিয়ে আসুন যদি আপনি ঈমান আমলের হেফাজত করতে চান আর জান্নাতে যেতে চান। রসুলের তরিকা ধরুন, পীরের তরিকা না ধরে। এখানেও সুধারণা আর কুধারণা। পীরের রাস্তা ভালো না রসুলের রাস্তা ভালো? আরে রসুলের রাস্তা ভালো, এটা হচ্ছে সুধারণা। তো রসুল